নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। যুবরাজ সিং মহেন্দ্র সিং ধোনি পরামর্শকে পাথেয় করে এগিয়ে যেতে চান অভিষেক পোরেল। ক্রিকেটের সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। ইডেনে প্রথম ম্যাচে দাগ কাটতে পারল না লাক্স চ্যাম্প কলকাতা টাইগার্স, তবে মুখ রক্ষা করল মেয়েরা। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রেসবি মেদিনীপুর ভাইজার্সের হয়ে ব্যাট হাতে সকলের নজর কাড়লেন প্রিয়াংশু শ্রীবৎস। 33 বলে করলেন 71 রান। মেদিনীপুর 13 ওভারে 6 উইকেটে 143 রান করে। জবাবে লাক্স চ্যাম্প কলকাতা টাইগার্সের সংগ্রহ 13 ওভারে 8 উইকেটে 86 রান। অভিষেক পোরেল 21 রান করেন। তবে পরের ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী অভিষেক। বেঙ্গল প্রো টি20 লিগ খেলার আগে যুবরাজ সিংয়ের কাছ থেকে নিয়ে এসেছেন টিপস। ম্যাচ শেষে কি বললেন অভিষেক? বাজি থেকে আমি জাস্ট 3 দিনই ক্যাম্প করেছি। ওখানে আমি জাস্ট মেন্টাল আর কিছু স্কিলস যেটা আমাকে সৌরভ স্যার আমাকে ইন্ট্রোডিউস করায়, তো সৌরভ স্যারের থ্রু দিয়ে আমি ওখানে গেছি। তো ওভারঅল ওখানে আমি মেন্টাল কীভাবে ইন্টারন্যাশনাল লেভেলে সার্ভাইভ করতে হয়, কীভাবে ইন্টারন্যাশনাল লেভেল খেলতে হয় সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। বাট অনেক লম্বা ক্যাম্প ছিল, আমি করতে পারিনি যে বিকজ অফ বিপিএল। তো আমি 2-3 দিনের ক্যাম্পে জাস্ট কিছু ছোটো ছোটো পয়েন্ট শিখিয়েছি, যেটা এখানে এক্সিকিউট করছি। টু বি অনেস্ট আমি রেজাল্ট নিয়ে ভাবি না। আর আমি ইন্ডিয়া অবভিয়াসলি একটা ড্রিম আছে ইন্ডিয়ার ওই খেলার, বাট আমি প্রসেসের উপর বেশি ফোকাস করছি, আমার মাইন্ডসেটের উপর। আমি রেজাল্ট নিয়ে যেটা আমার হাতে নেই সেটাকে নিয়ে আমি বেশি ভাবি না। আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে আমার ব্যাটিং আমি কীভাবে ইমপ্রুভ করবো, মেন্টাল স্ট্রেংথ কীভাবে ইমপ্রুভ করবো সেটা আমার হাতে আছে, আমার ওয়ার্ক এথিক্স আমার হাতে আছে। সো বেসিক্যালি আমি নিজেরটা দেখছি যে আমি কতটা কীভাবে ইমপ্রুভ করছি ডে বাই ডে। আর রেজাল্ট আমার হাতে নেই, তো আমি রেজাল্ট নিয়ে একদমই আমি রেজাল্ট ওরিয়েন্টেড পার্সন নয়, আমি প্রসেস ওরিয়েন্টেড পার্সন। তো সেটার উপরেই চলছি। ইন্ডিয়া টিমে ঢোকার জন্য ফোকাস করছি না, আমি জাস্ট নিজের প্রসেসে ফোকাস করছি যে আমি কীভাবে ইমপ্রুভ করবো নিজেকে। আমি আবারও বলছি আমার হাতে রেজাল্ট নেই, তো আমি রেজাল্ট ওরিয়েন্টেড পার্সন নয়, আমি প্রসেসের উপরে যেটা আমার হাতে আছে, যেটা আমি করতে পারবো, যেটা হার্ড ওয়ার্ক আছে আমার হাতে ওয়ার্ক এথিক্স আছে, আমার হাতে স্কিলস আছে, তো আমি সেগুলোর উপর বেশি প্রসেস করছি। আর এই টুর্নামেন্ট অবভিয়াসলি যে কোনো টুর্নামেন্ট আমার জন্য ম্যাটার, কারণ এত বড় প্ল্যাটফর্ম দিচ্ছে সিএবি আমাদেরকে, এখান থেকে অনেক স্কাউটসরা আসছে আইপিএলে দেখার জন্য। তো অবভিয়াসলি এত ভালো সুন্দর একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, এই টুর্নামেন্টটা অনেক বেশি ম্যাটার করে সবাইকার জন্য, ইনফ্যাক্ট আমার জন্য। নেক্সট ম্যাচে আমরা যাতে করতে পারি সেটার জন্য প্ল্যান করছি। লাইন আপ নিয়ে কোনো চেঞ্জেস নেই, জাস্ট আমরা যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানে স্টিক থাকতে পারিনি। তো ইনিশিয়ালি আমাদের রান আউটটা আমার মনে হয় একটু ফ্যাক্টর করে গেছে, বিকজ আমাদের কোর যেটা সেটা হচ্ছে মি অ্যান্ড কারা লাল। তো আমার ওখানে মনে হয়েছে একটুখানি আমাদের রানিং বিটুইন দ্য উইকেটস একটু প্রবলেমের জন্য এটা হয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল অ্যাডামাস হাওড়া। 12 বল বাকি থাকতেই সর্বতেজ শিলিগুড়ি স্ট্রাইকার্সকে 4 উইকেটে হারিয়ে জয় পেল হাওড়া। তাই দাম পেল না শিলিগুড়ির অঙ্কুল পালের 50 রানের ইনিংসটি। AIFF এর রেজিস্ট্রেশন ব্যান নিয়ে কোন পথে এগোচ্ছে মোহামেডান? এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। কলকাতা লিগের প্রস্তুতিতে নেমে পড়েছে মোহামেডান স্পোর্টিং, কিন্তু রেজিস্ট্রেশন ব্যান নিয়ে নতুন সমস্যা তৈরি হয়েছে সাদা কালো ব্রিগেডে। রেজিস্ট্রেশন ব্যান নিয়ে বৃহস্পতিবার ফেডারেশনকে ক্ষমা চেয়ে চিঠিও পাঠিয়েছে মোহামেডান। এ ব্যাপারে কি বলছেন মোহামেডানের কার্যকরী সভাপতি মোহাম্মদ কামারউদ্দিন? এখন স্টেপটা নেয়ার মতন আছে যে AIFF যতগুলো চিঠি পাঠিয়েছিল তারা 2-3টে হিয়ারিং করেছে, ওরা খুবই রেগে আছে। আমরা একটা রিকোয়েস্ট লেটার দিয়েছি আজকে যে আমাদেরকে একটু কনসিডার করা হোক, আমাদের CMS এটা বন্ধ করে দেওয়া হয়েছে, আমাদের একটু সময় দেওয়া হোক। আর যে পয়সা ওরা 14 লাখ টাকা ছিল, বাদ বাকি পেনাল্টি দিয়ে 23,40,000 সামথিং হচ্ছে। ওর জন্যে আমরা বলেছি যে ও কম তো করবে না, কিন্তু আমরা রিকোয়েস্ট করেছি যে যদি 2টো পার্টে করে দেওয়া হয়। দেখি এবারে আজকে চিঠি যাচ্ছে, তো ও তো মেল যাবে, তো মেলের মধ্যে তো বেশি সময় লাগে না। কিন্তু এটা নেগলিজেন্সি যাকে বলে না, ওটা ওরাও জানতো না হয়তো। আমি কাউকে দোষ বিদোষ করে লাভ নেই, ওরা জানতো না। কতবার হিয়ারিং হয়ে গেছে, কতবার চিঠি দিয়েছে, চিঠির কোনো উত্তর দেওয়া হয়নি। ওর জন্য একটু রেগে গেছে, সংস্থা আছে, রেগে যাবেই। আমরা রিকোয়েস্ট করেছি, ক্ষমা চাইছি,
যদি মেনে নেয় ঠিক আছে, তাহলে টাকা দিতে হবে। হ্যাঁ, কেন পারবো না? আমরা প্লেয়ার সাইন করাচ্ছি, প্লেয়ার নিচ্ছি, তো কেন নিয়ে নেবো? ওদের বসিয়ে রাখার জন্য নেব? আমরা নিশ্চয়ই এটা তুলে নেব, তুলে নিয়ে ওটা খেলবে, ঠিক হয়ে যাবে। আর একটু সময় লাগবে। এদিকে মোহামেডানের নতুন ক্রিকেট সচিব হলেন কনিক শীল। কেন তাকে ক্রিকেট সচিব করে আনা হলো? উনি আমাদের তো উনি ভাইস প্রেসিডেন্ট আগে থেকেই আছেন। ও ছিল ভাইস প্রেসিডেন্ট, আর দীপক কুমার সিং ছিল। দীপক কুমার সিং এখনো ভাইস প্রেসিডেন্ট আছেন। আর ইনি ভাইস প্রেসিডেন্ট আর ক্রিকেট সেক্রেটারি দুজন তো থাকতে পারে না। তো এখন ও ক্রিকেট সেক্রেটারি এখন থাকবেন, তো ভাইস প্রেসিডেন্টের আমাদের একটা পোস্ট খালি হয়ে গেছে। যদি কোনো ভালো লোককে আমরাও পাই যারা ক্লাবকে এই ক্রাইসিসের সময় কন্ট্রিবিউট করতে পারে, তাহলে আমরা ওদেরকে নেব, চান্স দেবো। নতুন মরশুমে নতুনভাবে নিজেদের মেলে ধরতে এখন তৈরি হচ্ছে মোহামেডান স্পোর্টিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।